কালকে তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। আর ইতিহাস পরীক্ষার জন্য তোমাদের বাছাই করা কতগুলো কোয়েশ্চেন নিয়েছি, দেখো এমসিকিউ এসসিকিউ উত্তর সহ দেখে নাও। তবে এমসিকিউ কভার করতে পারলে এসসিকিউ গুলো তোমরা পারবে। দেখে নাও প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ নিয়েছি উত্তর সহ। তো তোমরা একবার চোখ বুলিয়ে যাও, আমি বলবো তোমরা শুনবে, অর্থাৎ অডিও ভিজুয়াল দুটোই তোমরা একসঙ্গে দেখতে পারবে। হ্যাঁ, আমি বলবো আর সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও দেখবে, কোশ্চেনগুলো দেখবে এবং উত্তর দেখবে, দেখবে একবারে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চলো দেখে নাও যা কোশ্চেনগুলো। তো প্রথমেই রয়েছে দেখো, এখানে মাধ্যমিক ইতিহাস আর রয়েছে লাস্ট মিনিট সাজেশন 2024-এ। দেখো এখানে প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে ইতিহাসের ধারণা। এখান থেকে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। দেখো প্রথম কোশ্চেন রয়েছে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক হলেন কে? দেখো উত্তর কিন্তু দিয়েছি দ্বারকানাথ ঠাকুর। অপশন কিন্তু খ। এরপরে দুইয়ের রয়েছে দেখো ট্রিপল স্টার। হ্যাঁ, দেখো এখানে রয়েছে বঙ্গদর্শন, ঠিক আছে, সরি, বঙ্গদর্শন। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? দেখো 1872 সালে। ওকে, এরপরে দেখে নাও তোমাদের তিনে বলা হয়েছে ইউরোপে ক্রিয়া ইতিহাসের চর্চা শুরু হয় কবে? দেখো কত দশকে? 1970 দশকে। অপশন কিন্তু ঘ। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে চারে ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম। হ্যাঁ, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম লিখেছেন কে? উত্তর কিন্তু হবে আলফ্রেড ক্রসবি। অপশন ঘ। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমাদের রয়েছে উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো ক্যালকাটা, দেখো ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর কিন্তু হবে 1792 সালে। অপশন ক। অপশন ক। এরপরে দেখে নাও বিশ্ব পরিবেশ দিবস, তোমরা জানো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয় কবে? দেখো 5ই জুন 1974 সালে। 1974 সালে। অপশন খ। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে সাথে, সাথে রয়েছে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত দশকে? উত্তর কিন্তু হবে 1960-এর দশকে। অপশন কিন্তু 60 থেকে 70-এর দশকে। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান সেটির নাম কি? সেটির নাম কিন্তু পথের পাঁচালী, তোমরা সবাই জানো পথের পাঁচালী। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে বাংলার প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? উত্তর কিন্তু হবে বেঙ্গল গ্রেজেট। বেঙ্গল গ্রেজেট গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 10 ভারতের চিপকো আন্দোলন ছিল কি? দেখো গাছকে জড়িয়ে ধরার জন্য পরিবেশ একটা আন্দোলন, ঠিক আছে, এটি উত্তরাখণ্ডে হয়েছিল, এখন বর্তমান উত্তরাখণ্ড। এরপরে রয়েছে দেখো তোমাদের আগে ছিল কিন্তু উত্তরপ্রদেশ। এরপরে রয়েছে 11 নবান্ন নাটকটি রচনা করেন কে? দেখো বিজন ভট্টাচার্য। ওকে, অপশন ঘ। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 ভারতে বলা হয়েছে প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। উত্তর কিন্তু হবে অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় আহ কবে? দেখো উত্তর কিন্তু হবে বঙ্গদর্শন পত্রিকায়। কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস ইতিহাস অন্তর্গত হবে। দেখো উত্তর কিন্তু হবে এখানে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। অপশন কিন্তু গ। এরপরে রয়েছে দেখো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ভবন মূল স্থপতি কে ছিলেন? উত্তর কিন্তু হবে লুয়েন, ঠিক আছে, অ্যাডউইন লুয়েন। অপশন কিন্তু গ। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 বলা হয়েছে কলহন রাজতরঙ্গিনীর ইতিহাসের অন্তর্গত কি? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে একটি, উত্তর এখানে করা নেই, তবে এটি কিন্তু হবে স্থানীয় ইতিহাস, যেটিকে বলা হয় তোমরা জানো কাশ্মীরের ইতিহাস, ঠিক আছে, কাশ্মীরের। তো এখানে কিন্তু স্থানীয় ইতিহাস হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 17 কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? উত্তর কিন্তু হবে দক্ষিণ ভারতের কেরালা, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে বলা হয়েছে কি? দ্য স্টাডি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু গ্রন্থটির লেখককে? উত্তর কিন্তু হবে মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী। উত্তর কিন্তু হবে অপশন গ। এরপরে রয়েছে দেখো তোমাদের 19 নম্বরে রয়েছে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? উত্তর কিন্তু হবে ইংরেজরা। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 20তে বলা হয়েছে ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক বা প্রবক্তা কি? উত্তর কিন্তু হবে রণজিৎ গুহ। এরপরে রয়েছে তোমাদের 21 ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে অভিহিত করেছেন কি? উত্তর হবে ট্রেভিলিয়ান। উত্তর হবে ট্রেভিলিয়ান, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 পৃথিবীর প্রাচীন খেলার নাম কি? উত্তর হবে মানাকালা। ঠিক আছে, মানাকালা। অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনটি কমেন্ট করে জানাতে পারো, মানাকালা হবে না জুডো হবে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে 23 রয়েছে প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি? উত্তর কিন্তু হবে সোমপ্রকাশ পত্রিকা। অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার, সোমপ্রকাশ পত্রিকা। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 24 জীবনে ঝরাপাতা গ্রন্থটি কে লেখে? দেখ উত্তর, গ্রন্থটি একটি কি ধরনের গ্রন্থ? উত্তর কিন্তু বায়োগ্রাফি, মানে আত্মজীবনী। অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 25 সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি কি? সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে।
হ্যাঁ, সাপ্তাহিক পত্রিকা। এরপরে ছিল তোমাদের 26, বলা হয়েছে ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তর্নিহিত কথোপকথন। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন E.H. কার। E.H. কার করেছেন। এরপরে দেখে নাও তোমাদের 27 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কে? কি ছিল দেখো, চলচ্চিত্র, তোমরা জানো চলচ্চিত্র, যেটা সত্যজিৎ রায়। এরপরে রয়েছে দেখো 28 ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন, আইন প্রধানত কোন বিষয়ে চর্চা করত? উত্তরে কিন্তু পরিবেশ ইতিহাস চর্চার কিন্তু বিষয় ছিল এটি। আর রয়েছে তোমাদের 29 বলা হয়েছে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কোনটি? দেখো, সরকারি কিন্তু নথি, একমাত্র সরকারি নথি। অপশন কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 30 বাংলা নমশূদ্র আন্দোলনের ইতিহাস কি? এটি একটি ব্রড কোশ্চেন কিন্তু রয়েছে। তোমরা যেন সামাজিক ইতিহাস চর্চার বিষয়, অপশন কিন্তু রয়েছে গ। এরপরে রয়েছে দেখো 31 বলা হয়েছে সরকারি মাফেজখানার পাওয়া যায়, দেখো কি? সরকারি আধিকারিকদের প্রতিবেদন, অপশন কিন্তু ক। এরপরে রয়েছে দেখো 32 মেয়েকে লেখা পিতার পত্রটি লেখেন কে? দেখো, জওহরলাল নেহরু। উত্তর কিন্তু হবে অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 33 ভারতীয় চলচ্চিত্রের জনককে? দাদা সাহেব ফালকে। উত্তর কিন্তু হবে অপশন ঘ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 34 কলকাতা প্রতিষ্ঠার গথিত স্থাপত্য প্রথম নিদর্শন কোনটি? দেখো, উত্তর কিন্তু হবে হাইকোর্ট। হাইকোর্ট গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 35 ভারতীয় আলুর ব্যবহার শিখেছেন যাদের কাছ থেকে? উত্তরটি এটা দেখে নিও, পর্তুগিজদের কাছ থেকে। কাছ থেকে। তো অবশ্যই আসলে যেন লিখতে পারো। এরপর ডবল স্টার বাংলার ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র কি? দিগদর্শন। অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমরা জানো 37 বিশ্ব পরিবেশ দিবস, তোমরা জানো 5ই জুন। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের এসসিকিউ গুলো একটু দেখে নাও। জীবনে ঝরা পাতা কোথায় প্রথম প্রকাশিত হয়? সমাচার দর্পণ পত্রিকায়। এরপরে রয়েছে দেখো তোমাদের বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? দেখো, অরবিন্দ্রনাথ ঠাকুর। তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীর নাম কি? এ নেশন ইন মেকিং। ঠিক আছে, এ নেশন ইন মেকিং। এরপরে রয়েছে দেখো তোমাদের ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য? এটি কিন্তু দেখো স্মৃতিমূলক এটি সাহিত্য। এরপরে রয়েছে দেখো হকি জাদুঘর, আমরা জানি ধ্যানচাঁদকে বলা হয়, ধ্যানচাঁদকে। এরপরে রয়েছে 6 বন্দে মাতরম ছবিটি কার লেখা? দেখো, এটি অরবিন্দ্রনাথ ঠাকুরের লেখা 1905 সালে। এরপরে রয়েছে কিশোরী ও মারাঠা কার পত্রিকা? দেখো, কেশরী প্রতিষ্ঠা করেছিলেন এটি। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক মারাঠি পত্রিকা। দেখো, পত্রিকার নাম হলো কেশরী। এরপরে রয়েছে দেখো তোমাদের অরবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা মূল গ্রন্থে কি কোনটি? দেখো, উত্তর কিন্তু হবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমূলক আত্মজীবনী। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো সরলা দেবী চৌধুরীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? দেখো, জীবনের ঝরা পাতা। এরপরে রয়েছে দেখো কথা সাহিত্য অন্যতম স্থপতি কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, এরপর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, দেখে নিও। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিল, দেখে নাও। বঙ্গ দর্শন সমসাময়িক পত্র কে প্রবর্তন করেন? সরি, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে রয়েছে 13 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে? মাফেজখানা, তোমরা জানো দিল্লিতে অবস্থিত। আর রাজতরঙ্গীর গ্রন্থের রচয়িতা প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? উত্তর রয়েছে কিন্তু দেখো রাজতরঙ্গিনী কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণনা রয়েছে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে? দেখো, উত্তর কিন্তু হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকা বলা হয়েছিল কোন বছর ভারতের রেলপথ প্রবর্তন হয়? ঠিক আছে, এটি 1851, এটা 1851 না 1853? অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? দেখো, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো 70 বছর। ঠিক আছে, এরপরে সত্য মিথ্যাগুলো রয়েছে, তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, তো এরপরে দেখো প্রত্যেকটি অধ্যায় ধরে কিন্তু তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর অবশ্যই আমি কিন্তু তোমাদের বাকিগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এক এক করে তোমাদের কিন্তু বাকিগুলো বলে দিচ্ছি। দেখো, এটি কিন্তু চতুর্থ অধ্যায় রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এরপরে রয়েছে তোমাদের দেখে নাও। এরপরে রয়েছে দেখো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ আরো কতগুলো কোর্সের ষষ্ঠ অধ্যায় থেকে। দেখো, ভারতের কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখো, এখানে প্রথম কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, এক আন্দোলনের নেতা কে ছিল? দেখো, মাদারি পাসি।
ঠিক আছে, এরপরে রয়েছে দেখো পাশি, হ্যাঁ মাদারি পাশি, আর রয়েছে নিখিল বঙ্গ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1920 সালে, তোমরা জানো। এরপরে রয়েছে দেখো কুড়ির দুয়ে দুয়ে বর্দশিলা সত্যাগ্রহ, বরদৈলি, দেখো বরদৈলি সত্যাগ্রহ ছিল কি গুজরাটে, এটি কিন্তু গুজরাটে অবস্থিত। আর রয়েছে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা, উত্তর কিন্তু এটি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বাংলার কৃষক না মধ্যবিত্ত, হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে রয়েছে দেখো চারে, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, দেখো কোথায়, যুক্ত প্রদেশে, ঠিক আছে, যুক্ত প্রদেশে। এরপরে রয়েছে দেখো আর হ্যাঁ রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন নদীর অববাহিকায়, দেখো গোদাবরী, হ্যাঁ গোদাবরী উপত্যকায়, গোদাবরী উপত্যকা। এরপরে রয়েছে দেখো ছয় রয়েছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন, উত্তর কিন্তু হবে স্বামী সহজানন্দ। এরপরে রয়েছে সাথে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কবে, মুম্বাইতে। এরপরে রয়েছে দেখো আহ, আহ, কত, আটে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কিসের সঙ্গে, উত্তর হবে সাইমন কমিশনের বিরোধী আন্দোলনের সঙ্গে। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়, দেশ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন আহ বীরেন্দ্রনাথ শাসমল, অপশন গ। এরপরে মোপলা বিদ্রোহ হয়েছিল দেখো 1921 সালে, কোথায়, মালাবার উপকূলে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের এগারোতে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে এই আন্দোলনের আহ হয়েছিল, এই আন্দোলনের দেখো শ্রমিক নেতাদের বিরুদ্ধে, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছে কিন্তু শ্রমিক নেতাদের বিরুদ্ধে কিন্তু হয়েছিল, অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আর বাকি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এই পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা টেলিগ্রাম লিঙ্কে যাবে, টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তোমাদের পিডিএফ আমি ওখানে কিন্তু শেয়ার করে দেবো। যারা আছো অবশ্যই আমাকে কিন্তু তোমরা, যারা দেখো যারা টেলিগ্রাম লিংকে যুক্ত আছে তারা কিন্তু এই টেলিগ্রাম লিংক ওখান থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও প্রিয় শিক্ষার্থীরা। ধন্যবাদ তোমাদের, কালকের পরীক্ষা যেন বেটার হয়, সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবে, ফাঁকা খাতা রাখবে না, যা আসুক পরীক্ষায় যে কোনো কমন না পড়লেও তোমরা লিখে দিয়ে আসবে। থ্যাংক ইউ তোমাদের কালকের পরীক্ষার জন্য, সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।